নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। কি সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, আর সরিষা ফুলের ক্ষেত দেখতেই পাচ্ছ দূরে। তোমাদের সেইখানে নিয়ে যাব। আমি স্নান টান করে ফেলেছি, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 2টার বেশি বাজে। তো বাড়ির উপরে কোনো রোদ নেই, রোদ চলে গেছে। আজকে একটু স্নান করতে করতে দেরি হয়ে গেছে। এই জমিতে এলাম জামা কাপড় মেলার জন্য। এই দিকটাতে বেশ ভালো রোদ উঠেছে। আর এই যে বাঁশ কুপে দিয়েছে দেখছো, এগুলো কিন্তু জামা কাপড় মেলার জন্য কুপে নি, এগুলো হচ্ছে জমির ভেতরে যাতে কেউ ঢুকতে না পারে, ওই জন্য বেড়া দিয়ে দিয়েছে। তো এক কাজে দুই কাজ হয়ে গেছে, জমিতে এখন কেউ ঢুকতেও পারছে না। আর এই জামা কাপড় নিয়ে এসেছি, আমি এখন এখানে জামা কাপড়গুলো দিয়ে দিই। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। হাতে হাতে একটু সরিষা ক্ষেতের দিকে যাই। কি অপূর্ব সুন্দর সরিষা ফুলগুলো। গত বছর আরো অনেক বেশি ছিল, এবার খুব একটা বেশি বনেনি এই দিকটাতে। বেশিরভাগ ভুট্টা চাষি হয়েছে, ওই একটা জমিতে হয়েছে। গত বছরও এই জমিতে করেছিল, আর অনেকগুলো ছবি তুলেছিলাম এই জমিতে দাঁড়িয়ে সবাইকে নিয়ে একসাথে। তো হাতে হাতে চলে এলাম সরিষা ফুলের দিকে। লাল শাক দূর থেকে ভীষণ সুন্দর লাগে, কাছে আসার পরে আরও বেশি ভালো লাগছে। আর সরিষা ফুলের কিন্তু একটা অপূর্ব সুন্দর একটা গন্ধ আছে, আমার কাছে বেশ ভালো লাগে। আরও একটা জিনিস সেটা তোমাদের বলি, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট, এগুলো কিন্তু সরিষা ফুলের মৌমাছি। সরিষা ফুলের মধু কিন্তু হয়, ভীষণ ভালো হয় খেতে। তো যেহেতু এবার খুব একটা বেশি চাষ হয়নি, একদমই কম, শুধু একটা জমিতে, আরও যে দূরে দেখা যাচ্ছে 2-3টা জমিতে আছে, যার কারণে এবার আর সরিষা ফুলের মধু সংগ্রহ করাটা খুব একটা সহজ হবে না। তো গত বছর কি হয়েছিল, এই দিকটা পুরো হলুদ হয়ে গিয়েছিল, কি যে ভালো লাগতো তখন এই সময়টা। এই বছর শুধু ভুট্টা চাষই হয়েছে বেশি, তো সৌন্দর্যটা অত বেশি পাওয়া যায় না, খুবই কম। উৎসকে নিয়ে এসেছি, এই যে দেখো। আর উৎসকে কোথাও নিয়ে আসলে ও ওর মতো সবসময় যেটা করতে থাকে, দুষ্টামি, এখানেও তাই। কিন্তু আমার ছেলেটা কিন্তু দুষ্ট হলেও বেয়াদব নয়, যেটা বলি সেটাই শোনে। আর এই বয়সে বাচ্চারা একটু দুষ্টামি করবে। তো দুষ্টামি টুষ্টামি বাদ দাও, তোমরা সৌন্দর্য দেখো, কি অপূর্ব লাগছে দেখতে সরিষা ফুল। আর রোদের তাপটা না শরীরে এসে লাগতেই এত বেশি ভালো লাগছে। শীতের সকাল সকাল না, এটা শীতের দুপুরের মিষ্টি রোদ, ভীষণ ভালো লাগছে। তো দাঁড়িয়ে আছি, এই তো জমিটা এখান থেকে এই পর্যন্তই শেষ হয়ে গেল, খুব একটা বেশি না। তো যাই এখন বাড়িতে গিয়ে দেখি রান্না করতে হবে। মা চুলা জ্বালিয়েই দিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে। তো আমি স্নান করলাম, এর মধ্যেই বসিয়ে দিয়েছে। আর আমি মাকে বলেছি যে আমি এসে তারপরে চুলার কাছে বসছি। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার, মানিকগঞ্জের গ্রাম বাংলার সৌন্দর্য। এখন হচ্ছে বাসায় যাচ্ছি। তো উৎসর সাথে এসেছে, তোমাদের দাদা আসলে ভালো হতো, ওই দূর পর্যন্ত যেতে পারতাম, কিন্তু তোমাদের দাদা হচ্ছে আজকে বাসায় নেই, সে একটু মানিকগঞ্জ শহরে গেছে। ওমা
সে একটু মানিকগঞ্জ শহরে গেছে, তার নিজের অফিসের একটু কাজ আছে সেজন্য। তো উৎসকে আমি আনিনি, উৎস আমার সাথে সাথে চলে এসেছে। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। আর স্নান টান করার পরে অনেক বেশি ভালো লাগছে, রিফ্রেশ লাগছে। ওই শোনা রে, কি সুন্দর হাসি দিচ্ছে। রান্না বান্না শেষ না? দাদা আসে না এখনো? হ্যাঁ বাবা চলো। কত কাজে রয়ে গেছে দেখছ? এত কাজ করলে খাইবো কাটা রে? হ্যাঁ বাবু, কি নিয়ে আইছে? বাড়িতে আসার পরেই গরম গরম চিতই পিঠা রেডি। আমি আসার পরে দেখছি মা সব কটা বানিয়ে ফেলেছে। অনেকগুলো চিতই পিঠা হয়েছে এখানে, বেশ নরম তুলতুলে আর বেশ ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। কালকে খেয়েছি ভাপা পিঠা আর আজকে খাবো চিতই পিঠা। আর চিতইগুলো আবার দুধেও ভেজাবে, দুধ চিতই যেটা সেটাও বানাবে। চিতই পিঠা আর সাথে হচ্ছে মুরগির মাংস। শীতের দিনের সব থেকে সেরা খাবার, এর থেকে ভালো খাবার আর হতেই হয় না। বাবাকে দিয়ে দেই। গরম গরম পিঠা, গরম গরম মাংস ঝোল ঝোল করে বাবার জন্য বাড়ছি। আলু দিম না, জল দিম না একটু, মাংস দিম। কেমন হয়েছে? গরম আছে না পিঠা? খাও রে খাও। খাবো। আবার কোনটা কাম করবো চিন্তা করতেছি কোনটা। পিঠা আর মাংস খেয়ে এখন একটু বের হলাম, যাব হচ্ছে বাজারে, একটু কাজ আছে। তোমাদের দাদা অফিসের জন্য তো অফিসের কাজে বাইরে আছে, তো আমাকে ফোন দিয়ে বললো যাওয়ার জন্য। কি হয়েছে বলো? ঢাকা থেকে এসেছি ভালো জুতা পরে, আসার সময় বাড়ির কাছে এসে আমার জুতাটা ছিঁড়ে গেছে। এখন জুতা না কিনে দিলে আমি আর ঢাকা যেতে পারবো না, এরকম একটা অবস্থা। উৎসকে নিয়ে নিচ্ছি, ওই যে উৎস আছে, চলে যাব। ওই যে পড়ে গেছে দেখছো, ও শুকনা মাটিতেও আছাড় খাই, এই একটা অবস্থা। ওঠো, তো যাই, গিয়ে একজোড়া জুতা কিনে নিয়ে আসি। আর দেখো দূরে বোঝা যাচ্ছে কতটা কুয়াশা পড়ছে, ঠান্ডাও লেগেছে, চাদর নিয়ে নিয়েছি। এখন উৎসকে নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটেই যাবো, রিক্সাতে যাব না বাবা, রিক্সাতে অনেক ঠান্ডা পড়ে, রিক্সার বাতাসে একদম দাঁতে দাঁত লেগে যায়, আর সম্ভব না রিক্সাতে যাওয়া, হেঁটে হেঁটে চলে যাই। তো বাজারে পৌঁছে তোমাদের আবার দেখাচ্ছি বাজারে গিয়ে কি করি। সাইজ দিবেন ছোটটা আরো, আর কি বাসায় পড়ার জন্য। দাঁড়াও, দাঁড়াও দিচ্ছি।
ওগুলা বেশি ছোট হয়ে যায় না? বড়ই আমরা বাড়ি চলে এলাম আস্তে আস্তে, অনেকটাই রাত হয়ে গেছে। তো জুতা নিয়েছি এক জোড়া, তেমন একটা ভালো মানের জুতা ওইখানে নেই, কিন্তু না নিলে হচ্ছেই না, যার কারণে এক জোড়া জুতা নিয়ে নিলাম। এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, এই 2-1টা বাড়ি আর তারপরেই চলে যাব বাড়িতে। তোমাদের দাদাকে সাথে করে নিয়ে এসেছি, তোমাদের দাদা গিয়েছিল মানিকগঞ্জ। তো আমি আর উৎসাহ যাওয়ার সময় একা গেছি, আসার সময় 3জন মিলে চলে আসলাম। আশপাশটা বেশ অন্ধকার, তো যাই, বাড়ি যাই। দাও 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 দাও, মার জন্য, মা খাবে। ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ঠান্ডার মধ্যে ভিজা পিঠা খাইতেছো কম্বলের নিচে বসে বসে, কেমন এটা শীতের দিনেই তো খায়, লাগতেছে? কেমন মজা লাগতেছে, হেভি স্বাদ হয়েছে? খেজুর গুড় দিয়ে ভিজা পিঠা, এটা শীতের দিনের পিঠাই তো। পিঠা বলতে শীতের দিনের। কেমন লাগতেছে বাবা? তোমার তো আজকে শীতে মনে হয় ধরছে করা পাবে। উচ্চ খা, উচ্চ দেমুনি পারলে এই নে বাবু, খাও খাও, একটু খাও। হেভি মিষ্টি, খেজুর গুড় দিচ্ছে না, ওই জন্য আরো বেশি ভালো লাগতেছে। হেভি মিষ্টি তো স্যার, না 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 পারব না। আমাকে দিও না, আমি খাইতে পারবো না। তো কয়টা পিঠা ভিজাইছিলা? এটা অনেক বছর পর খাইলাম। হ্যাঁ, তোমার না গত বছর কইরা খাওয়াইলো, ভুলে গেছো না তুমি? গত বছর খাইছিলাম। তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবো? স্বাদের চোটে ভুলে গেছো সব, তাই না? কিন্তু এটা ভালো হয়েছে, বেশি মজা হয়েছে। হ্যাঁ, কড়া মিষ্টি তো। গরম হলে ভালো তো না? কি ঠান্ডার মধ্যে ঠান্ডা ভালো, গরম এটা এক ফোঁটা ভালো খাইতে পারতাম না। বাবা একটু খা, শুধু নাড়তাছোস। কালকে একটু বেশি ভিজবো যে। হ্যাঁ, বেশি বেশি ভালো লাগবে। এমনি থাকবো, ফ্রিজে ঝুলে নেও তো, বিছনায় ফেলাইবো। তুমি খাও বাবা, খাও। খাবা না? ফালাইছে ফালাইছে, বিছনা ফেলাইবো, বিছনা ফেলে আবার ফেলাইবো।